সেক্রেটারি? আপনি আমাকে এভাবে ডাইকেন না। আপনি আমার উস্তাদ ছিলেন, সেটা কি ভুলে গেছেন? না রে বাবা, ভুলি নাই। তুমি তো আমার কাছে আম পড়া পড়া শেষ করছো। তুমি ছোটবেলা থেকেই অন্যরকম, ধীর স্থির বিচক্ষণ। তুমি তো আমার ছেলের মতো। মনে থাকে যেন। আচ্ছা হুজুর, কি হয়েছে আপনার? আপনি এই নির্জনে একা একা বসে কান্না করতেছেন, কি হয়েছে আমাকে বলেন। না রে বাবা, ও কিছু না। চলো, নামাজের সময় হয়ে গেছে। হুজুর, কথা ঘুরাবেন না। আপনি আমাদের ইমাম, আমাদের নেতা। আপনি যদি কষ্ট পান তাহলে আমরাও কষ্ট পাই। আপনার কষ্টে আমার বুকটা ভাঙা যায়। কি হয়েছে আপনার? কিসের এত পেরেশানি বলেন আমাকে। কিছু কইতে চাই না বাবা, বলে সংঘাতের আশঙ্কা আছে। আমি শান্তিপ্রিয় মানুষ, সংঘাত চাই না। হুজুর, আমিও তো শান্তিপ্রিয় মানুষ, আমিও কোনো সংঘাত চাই না। কিন্তু আপনার কষ্টে বিপদ আপদে পাশে থাকা আমার দায়িত্ব। বলেন আপনার কি হয়েছে। কয়দিন ধরে চেয়ারম্যান সাহেব আমার মনে আঘাত দিয়া কথা কইতাছে। আমার বয়ান তার মন মতো হইতেছে না। কঠিন কঠিন কথা বলতেছে তো, বয়স বাড়ছে, তার সইতে পারতেছি না। হুজুর, আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, কিন্তু এখন আমি কি করবো সেটা বুঝতে পারতেছি না। আমার নিয়ে কোনো চিন্তা করো না। আচ্ছা হুজুর, চলেন মসজিদের দিকে যাই। তাড়াতাড়ি আসো, দেখা যাও। এত বড় সাহস ওর! ওরে জামাইল্লা এই বাড়ি থেকে বাইর করে দেওয়ার পরও বেহায়া সেরি আমার এই বাড়ির ভিতরে ঢুকছে। এই কামের বেটির আজকে থাপড়াইতে হইব, নইলে ওর শিক্ষা হইব না। তুমি আমার স্বামীর জান মালের হেফাজত করো, তারে নিয়ে খায়াত দান করে, যারা ষড়যন্ত্রকারী তা করে সুবুদ্ধি দান করো, যারা পরের ক্ষতি করতে চায় তা করে তুমি হৃদায়ত দান করো। আমিন। এই, তুই ষড়যন্ত্রকারী কারে কইলি? যারা ষড়যন্ত্র করে, যারা পরের সংসার নষ্ট করতে চায় তা করে। এই মায়া, মুখ সামলায় কথা কইস, নাইলে মাইরা তোর হাত ভাঙ্গা দিব। রাজিয়া, আমি তো সবার জন্যই হেদায়েত চাইছি, তুমি রাগ করতেছো কেন? এখানে রাগ করার কি আছে? রাগ করার কি আছে? এই ফকিনের বাচ্চা, তোরে না জামাল এই বাড়ি থেকে বাইর করে দিছে? কোন সাহসে এই বাড়ির ভিতরে ঢুকছস আবার? রাজিয়া মরিয়ম, যা লাডি লয়ে ওরে জন্মের মতো শিক্ষা দিয়া দিই। ফুপু, তুমি খালি একবার হুকুম করো, দেখো ওর আমি কি শিক্ষা দিই। তোর সুরের মাইর তো বাকি রয়ে গেছে। ওই যা, লাডি নিয়ে আয়, ওরে মজা বুঝাইতাছে। আপনার আল্লাহর রাস্তে এরকম করেন না। আমি এই বাড়িতে জামাল শিকদারের অনুমতি নিয়েই ঢুকছি। এখন আপনারা যদি আমারে মারেন তাহলে ওনার কাছে জবাবদিহিতা করতে হইব। ওই যে দেখা যাইতে শুনি আইতেছে। এই থাম তোরা, জামাল আইতাছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি আয়।